অর্থের লোভ মানুষকে যে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তা পরিকল্পনার বাইরে। একটি মেয়ে যে অ্যারাউন্ড 2 crore রুপিস ফ্রড করেছিল এবং একটি অনলাইন ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে একটি ছেলেকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তার বয়ফ্রেন্ড ও সে মিলে ছেলেটিকে হত্যা করেছিল শুধুমাত্র অর্থের জন্য। আজকে আমরা জানবো এমনই একটি মার্ডার কেসের সম্বন্ধে যেটা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই কাহিনীতে মোট 3টি লিডিং ক্যারেক্টার ছিল: দুশান্ত শর্মা, ভিভান কোহলি এবং প্রিয়া শেঠ। দুশান্ত শর্মা আমাদের মতনই একজন সাধারণ মানুষ ছিল। দুশান্ত একটি মাইনিং কোম্পানিতে কাজ করত অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। দুশান্ত ইজ এ ম্যারিড পার্সন এবং তার একটি ছেলেও আছে। দুশান্তের জীবন খুব সুন্দরই কাটছিল তার পরিবারের সাথে। বিবাহ জীবনের 3 বছর কেটে যায় এবং দুশান্ত একজন খুশি, শান্ত এবং দায়িত্ববান ব্যক্তি ছিল। কিন্তু ধীরে ধীরে সে তার জীবনে বোর হতে থাকে এবং ওয়াইফের সাথে আন্ডারস্ট্যান্ডিংও হতো না ঠিকঠাক। একদিন সে ইন্টারনেটের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশনের সম্বন্ধে জানে যার নাম হলো টিন্ডার। ফেসবুকে অলরেডি তার একটি প্রফেশনাল প্রোফাইল ছিল। এবারে দুশান্ত টিন্ডারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেয় যেখানে তার নাম দেয় ভিভান কোহলি এবং ডিসক্রিপশনে নিজেকে অ্যাজ এ কারোরপতি রিপ্রেজেন্ট করে। খুব শীঘ্রই তার প্রোফাইলের সাথে একটি মেয়ের ম্যাচ করে যায় যার নাম প্রিয়া শেঠ। প্রিয়া জন্মগ্রহণ করেছিলেন ফালনা, রাজস্থানে এবং সে একটি মিডিল ক্লাস ঘরের মেয়ে ছিল। তার বাবা ছিলেন একজন কলেজ প্রফেসর। প্রিয়া একটি ব্রাইট স্টুডেন্ট ছিল। তার ঘরের বুকশেলফে শুধু ট্রফি আর মেডেলে ভর্তি ছিল। ইন্টেলিজেন্ট হওয়ার সাথে সাথে প্রিয়ার জেদ ছিল মারাত্মক লেভেলের। কোনো জিনিস যদি বলে আমার চাই, তো সেটা যতক্ষণ না নেবে ততক্ষণ কারোর কথা শুনবে না। কথায় কথায় রেগে যাওয়া, বাবা মাকে ধমকানো এবং রাগ হলেই ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া তার দৈনন্দিন জীবনের অভ্যাস হয়ে উঠে চলেছিল। এরপর প্রিয়া হায়ার এডুকেশনের জন্য তার ছোট্ট গ্রাম ছেড়ে যখন জয়পুরের মতো বড় গ্লোরিয়াস শহরে আসে, তখন থেকে তার ধনী হওয়ার স্বপ্ন জেগে ওঠে। প্রিয়ার বাবা প্রত্যেক মাসে 20,000 টাকা করে পাঠাতো, কিন্তু প্রিয়ার শখ এখন দামি পোশাক ও দামি রেস্টুরেন্টের। এতে তার কিছুই হতো না। তারপর নিউজ পেপারে যে সমস্ত জবের অ্যাডভার্টাইজমেন্ট আসতো সেগুলোতে প্রিয়া অ্যাপ্লাই করত। কিন্তু একদিন সে একটি রং ট্র্যাপে আটকে যায়। ওই কাজে কলেজ গার্লসকে অ্যাজ এ স্কোয়ার্টের জন্য হায়ার করা হতো। খুব তাড়াতাড়ি প্রিয়া একটি স্কোয়ার্টের ওয়েবসাইট খুলে ফেলে এবং সেখানে রিচ ম্যানদের ফাঁসিয়ে পয়সা উপার্জন করত। সেকেন্ডলি আরেকটি ফ্রড করে সে সব থেকে বেশি ইনকাম করত, সেটা হলো অ্যাজ এ কল গার্ল প্রিটেন্ড করে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নিত এবং পরে ট্যাক্সি ভাড়া দিইনি, দরজা খোলা আছে এইসব বলে সেখান থেকে পালিয়ে যেত। কিন্তু এই বিষয়গুলি কেউই জানাতো না এবং কেউই পুলিশ কমপ্লেন করতো না, কারণ তাদের সম্মান যাবে। প্রিয়ার বয়স 27 বছর, কিন্তু তার একটি বয়ফ্রেন্ড ছিল দীক্ষান্ত কামরা। 21 বছরের ছেলেটি মডেলিংয়ে ফেল হয়েছিল এবং তার নামে 21 লাখের ঋণ ছিল। দুশান্ত শর্মা একে ভিভান কোহলি, যে একটি ফেক মিলিয়নার বিজনেসম্যান ছিল, টিন্ডারের মাধ্যমে প্রিয়ার সাথে পরিচয় হয়। 2 মে 2018 সন্ধ্যা 7টায় দুশান্ত বাড়ি আসে এবং পরিবারকে অফিসের কাজ আছে বলে তার বাবা সুজুকি হ্যাশব্যাক নিয়ে বেরিয়ে পড়ে আর রাস্তাতে একটি ওয়াইন বোতল নেয় আর প্রিয়ার রেসিডেন্সে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে তার বয়ফ্রেন্ড দীক্ষান্ত কামরা এবং তার ফ্রেন্ড লাক্সবালিয়া আগে থেকে বসে রয়েছে। একে ভিভান কোহলি প্রথমে ভাবে এরা দুজন ইন্ট্রোডিউসার, কিন্তু কিছুক্ষণ যেতেই বুঝতে পারে এরা প্রিয়ার সাথে। এবার দুশান্তের মনে একটু সন্দেহ লাগে। ভাবতে না ভাবতেই ওরা 3 জন তাকে চেপে ধরে আর দড়ি দিয়ে বেঁধে ফেলে। অনেক রাত হয়ে যায়। ওদিকে দুশান্তের বাড়ির লোক চিন্তায় পড়ে যায়। প্রিয়া বলে, আমরা তোমাকে মারবো না, শুধু 10 লাখ টাকা দিয়ে দাও। দুশান্ত তখন ঘাবড়ে গিয়ে বলে, আমার কাছে টাকা নেই। তখনও প্রিয়ারা জানতো না যে দুশান্ত কোনো ধনী মানুষ না, বরং সে একজন মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করে। এবারে প্রিয়া দুশান্তের পকেট থেকে জোর করে মানিব্যাগটি বের করে নেয় আর মানিব্যাগে একটি ডিএল আর আধার কার্ড পায়। দুশান্তের পরিচয় এইবারে প্রিয়া জানতে পারে। এমন সময় দুশান্তের ফোনে একটি ফোন আসে। ফোনটা ছিল দুশান্তের বাবা রামেশ্বর শর্মার। ফোনটি প্রিয়া রিসিভ করে এবং তার বাবার কাছে 10 লক্ষ টাকা দাবি করে আর দুশান্তকে মেরে ফেলার হুমকিও দেয়। তার বাবা বলে, আমি কেবল 3 লাখ টাকা দিতে পারবো। তখন প্রিয়া দুশান্তের ব্যাংক অ্যাকাউন্টে এই মানি ট্রান্সফার করতে বলে, কিন্তু প্রিয়ার আরও 7 লাখ টাকার প্রয়োজন ছিল। তাই সে বলে, আমি জানি না, যেভাবেই হোক কারোর কাছ থেকে ম্যানেজ করে হলেও জোগাড় করার জন্য। এবারে প্রিয়া ভাবে দুশান্তকে যদি ছেড়ে দেয়
তাহলে সে নির্ঘাত পুলিশ নিয়ে ফিরবে এবং ডিসাইড করে নেয় যে দুষ্যন্তকে হত্যা করবে। প্রথমে দীক্ষান্ত দুষ্যন্তের গলা জোরে প্রেসার দিতে থাকে এবং আনকনসিয়াস করতে থাকে তাকে। অন্যদিকে লাক্সা একটি বালিশ দিয়ে দুষ্যন্তের মুখ চেপে ধরে এবং তাকে সাফোকেট করার চেষ্টা করে এবং শেষে দীক্ষান্ত একটি ফ্রুট নাইফ নেয় এবং দুষ্যন্তের গলা কেটে দেয়। এছাড়া মৃত্যু নিশ্চিত করতে 9 থেকে 10 বার ছুরিকাঘাত করে। তারপর প্রিয়া একটি ক্যারিং সুটকেস নিয়ে আসে এবং দুষ্যন্তের দেহ ওটাতে ভরে নেয় আর একটি শুনশান মাঠের মাঝে ফেলে দেয়। তারপর প্রিয়া দুষ্যন্তের গাড়িতে ফেক নাম্বার প্লেট লাগিয়ে নেয়। এভাবে রামেশ্বর তার একমাত্র সন্তানকে হারায়। কিন্তু এর আগেও আরও 2টি সন্তান ছিল, যার মধ্যে একজন ছোটবেলায় মারা যায় এবং আরেকজন কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল। কিন্তু একদিন প্রিয়ার এগেইনস্টে একজন ভিকটিম পুলিশ ফাইল করে আর পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে দেয় এবং তদন্ত করে দুষ্যন্তের একটি বন্ধুর কাছ থেকে জানতে পারে যে দুষ্যন্ত কিছুদিন আগে টিন্ডার অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে গেছিল এবং তার বন্ধুর কাছ থেকে এটুকু জানতে পারে যে ওই মেয়েটি একটি কলোনিতে থাকে। পুলিশ ওই কলোনির খুব তাড়াতাড়ি সন্ধান পেয়ে যায়, কারণ দুষ্যন্তের ডেবিট কার্ড থেকে প্রিয়া তার কলোনির এটিএমে 25K রুপিস উইথড্র করেছিল। একদিন SMS মেডিকেল কলেজ জয়পুর থেকে পুলিশের কাছে ফোন আসে যে তারা একটি স্যুটকেসে একটি ডেড বডি পায়। তখন দুষ্যন্তের বাড়ির লোক আসে এবং তার বডি দেখে তো চিনতে পারে না, কিন্তু জামা, প্যান্ট, ঘড়ি এগুলো দেখে তারা নিশ্চিত হয় যে এটা আর কেউ নয়, এটা তাদের একমাত্র সন্তান দুষ্যন্ত শর্মা। তারপর খুব বেশি দিন সময় লাগলো না সত্যতার সামনে আসতে। পুলিশ ওই 3 অপরাধীকে গ্রেপ্তার করে এবং অনেক টর্চার, অনেক মারধর করার পরে তারা স্বীকার করে যে হ্যাঁ, তারা এই কাজটি করেছিল। বন্ধুরা, এখনো পর্যন্ত এই 3 অপরাধী জেলের সাজা কাটছে। বন্ধুরা, আজকের ঘটনা এই পর্যন্তই। এই ধরনের ক্রাইম রিলেটেড স্টোরি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও অ্যান্ড ভিডিওতে একটি লাইক করতে ভুলো না। ফিরবো নতুন ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।